আমাকে এই ছবিটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা বের করতে বলছে। তো আমি বলছিলাম যখন একটা চতুর্ভুজ থাকে তার মাঝখানে যদি আমাকে ত্রিভুজের সংখ্যা বের করতে বলে, তাহলে আমি প্রথমে ছোট ত্রিভুজগুলো গুনব। ছোট ত্রিভুজ কয়টা থাকে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এটা কিন্তু একটা টাইপ ছিল, 11 নম্বর টাইপ, যখন আমি নোট লেখাই দিয়েছিলাম। যতগুলো ছোট ত্রিভুজ থাকবে তাকে আমি 2 দিয়ে গুণ করলেই আমার টোটাল ত্রিভুজের সংখ্যা এখানে বের হয়ে যাবে। যদি তুই নর্মালি গুনতে চাইস এটাকে এইভাবে এক এক করে, তাহলে অনেক সময় লাগবে। তার জন্য এই টাইপগুলো মনে রাখতে হবে যে এইরকম টাইপ আসলে এইভাবে করব। তারপরে যদি আবার ছবিটা এইভাবে আঁকি, তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা আছে? টোটাল ছোট ত্রিভুজের সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হবে? ছোট ত্রিভুজের সংখ্যাকে আমি গুণ করব 2 দিয়ে, তার মানে আমার কত হবে? 12টা। বুঝলি? এখন আমি এই থিওরিটাই কাজে লাগাবো এই রিজনিংটা করার জন্য। রিজনিং করার সময় আমি একটা জিনিস বলছিলাম যে প্রথমে ছোট ছোট ছবিগুলোর থেকে গোনা শুরু করব, তারপরে গুনবো শেষে বড়গুলো। প্রথমে বড় গুনলে পরে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে প্রথমে ছোট চতুর্ভুজটা দেখি। ছোট চতুর্ভুজ মানে কোনটা? ভিতরের এইটা। এটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা আছে? 8টা। কীভাবে গুনলাম? 1টা 2টা 3টা 4টা। 4টা ছোট ত্রিভুজ, 4টা ছোট ত্রিভুজের সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করলাম, কয়টা বের হলো? 8টা। এখন বড় চতুর্ভুজের মধ্যে আসি। বড় চতুর্ভুজটা কোনটা? বাইরের এইটা। এইটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা কত বের হবে? এই বড় চতুর্ভুজের মধ্যে টোটাল ছোট ছোট ত্রিভুজ কয়টা আছে? টোটাল ছোট ত্রিভুজ আছে হচ্ছে তোর 4টা। কীভাবে? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তাহলে ওখানেও আমার টোটাল ত্রিভুজের সংখ্যা কত বের হবে? ছোট ত্রিভুজের সংখ্যাকে 2 দিয়ে গুণ, কয়টা বের হলো? 8টা। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? ছোট চতুর্ভুজের মধ্যে 8টা, বড় চতুর্ভুজের মধ্যে 8টা। 8 8 কত? 16টা। বি অপশন কারেক্ট। এইটার মধ্যে আসি, কয়টা ত্রিভুজ আছে এইটার মধ্যে গুনি। প্রথমে আমি কি বলছি, যে প্যাটার্নের সাথে আমাদের পরিচয় আছে, যে সমস্ত প্যাটার্ন বা টাইপ আমরা বাড়িতে করছি, ওই সমস্ত টাইপগুলো প্রথমে সলভ করব, প্লাস ছোট ছোটোগুলো আগে গুনবো, তারপরে সবার শেষে কোনগুলো গুনবো? সবার শেষে গুনবো বড়গুলো। ঠিক আছে? তাহলে এই প্যাটার্নের সাথে আমার পরিচয় আছে অলরেডি। কোন প্যাটার্ন? এটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা? 8টা। এটার মধ্যে কয়টা? টোটাল 8টা। 8 8 কয়টা হলো? 16টা। এই যে একটা 17 18 19 20, তারপরে এই একটা 21, এই একটা 22, এই একটা 23, এই একটা কত? 24টা হলো। এখন দেখ, এখন আমার গুনতে হবে বড় ত্রিভুজ। বড় ত্রিভুজ যদি আমি গুনি, 24টা আছে তো। এই যে একটা দেখ 25, এই যে এদিকে একটা 26, তারপরে একটা হবে তোর উপরে, একটা হবে নিচে, এই যে নিচে একটা 27, এই যে একটা উপরে কত? 28। এখন দেখ 28 কিন্তু অপশনে আছে, তাড়াহুড়ো করে কিন্তু অপশনে 28 টিক করে আসবি না। ভালো মতো লক্ষ্য করবি যে আরও কোনো ত্রিভুজ বের হয় নাকি। একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব, যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবি যে এই ত্রিভুজগুলো কিন্তু এখনও গোনা হয় নাই। কোন ত্রিভুজগুলা? এই যে এইগুলা দেখ, এগুলো যদি গুনতাম তাহলে কিন্তু এখানে অলরেডি কালো দাগ থাকতো, কিন্তু এগুলা কিন্তু আমরা গুনি নেই এখনও। তাহলে এখানে একটা আর এখানে একটা, 28 আর 2 কত? 30। তারপরে এইটা গোনা হয় না, এই যে এইটা, এই যে একটা 31, আর এই দিকে আর একটা, কয়টা হলো? 32টা। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হবে এখানে? 32 হবে, 28 কিন্তু হবে না। তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু ভুল করবি না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ব্যাক করে দেখবি আরও 30 সেকেন্ড, কারণ অনেকগুলো প্রশ্ন আছে। যদি আমি দেরি করি তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। তো প্রথমে আমি একটা জিনিস বলছিলাম, একটা টাইপ, সেই টাইপের মধ্যে কী ছিল? ত্রিভুজের মধ্যে ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ গোনার সময় আমি কিভাবে গুনতে বলছিলাম? প্রথমে ছোটোটা, ছোট এই যে একটা, এই যে একটা 2টা, এই যে একটা কয়টা? 3টা, এই একটা কয়টা? 4টা, তারপরে এই এক 5, এই এক 6, এই এক 7, আর এই বড়টা কয়টা হবে? 8টা। তো যদি ত্রিভুজের ভিতর ত্রিভুজ, তার ভিতর ত্রিভুজ থাকে, তাহলে আমি ভিতরের ছোটোটা থেকে গুনতে হবে, সেটা বলছিলাম। তাহলে প্রথমে যদি আমরা এই ছবিটার মধ্যে দেখি, তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? এই 1 2 3 4
আর এই একটা বড়টা কয়টা হবে? 5টা। 5টা গেল। তারপরে যদি আমরা এই চতুর্ভুজটার মধ্যে দেখি তাহলে এখানে কয়টা হবে? 4 দুগুণে কত? 8, 8টা। তাহলে টোটাল কয়টা হলো? 13টা হলো, তাই তো? এখন যদি ভালো মতো লক্ষ্য করিস তাহলে তুই দেখতে পারবি 13-র পরে এই একটা 14, এই একটা 15, এই একটা 16, আর এই একটা কত? 17। আর কোনো ত্রিভুজ এখানে নাই। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হবে? এখানে 17টা। এটা ছিল CHSL। পরের প্রশ্নটাতে আসি। এইখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা? একটু স্পিডে করাই দিচ্ছি কারণ অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমে বাইরের এই চতুর্ভুজটাতে গুণি, টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা বের হবে? ছোটো ত্রিভুজ কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে টোটাল 6 দুগুণে কত হবে? 12টা। ছোটো ত্রিভুজের সংখ্যা তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তারপরে এই যে একটা 13টা, আর একটা হবে হচ্ছে তোর এই যে একটা কয়টা হবে? 14টা। যেহেতু 14-র থেকে বেশি অপশন কোনো বড় নেই, তার জন্য আমি আর চেক করলাম না, ঠিক আছে? যদি 14-র থেকে একটা বড় অপশন থাকতো, মনে কর 16 থাকতো অপশনের মধ্যে, নাহলে কত থাকতো? 17 থাকতো, তাহলে আমি আরও চেক করতাম যে 16-17টা থাকতে পারে কি পারে না। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবি। তুই যখন দেখলি 14টা আছে, তার থেকে বড় কোনো অপশনই নেই, তাহলে ফালতু তুই আবার চেক করবি কেন, তাই না? পরের ছবিটাতে আসি। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা সেটা বের করতে হবে। তাহলে এইটার মধ্যে কয়টা আছে? 8টা। এইটার মধ্যে কয়টা আছে? 8টা। 16টা। এই একটা 17, এই একটা 18, এই একটা 19, 20, 21, 22। দেখ সব ছোটোগুলো গোনা শেষ। এখন আমার গুনতে হবে কি? বড়গুলা গোনা শুরু করি। এই যে একটা 23 হইল, এই যে একটা 24, ঠিক আছে? তারপরে দেখ এই যে এইটা দিয়ে একটা 25, এই যে এইটা দিয়ে আর একটা 26, তারপরে এটা দিয়ে একটা 27, এইটা দিয়ে একটা 28, এইটা দিয়ে একটা 29, তারপরে এইটা দিয়ে আর একটা 30। 30টা হইলো তো? এখনও বড় দুইটা গোনা হয় নাই। কোন বড় দুইটা? এই যে একটা 31, আর এই যে একটা 32। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? 32। 32-এর থেকে আর বড় অপশন নাই। যদি অপশনের মধ্যে 34, 36 কিছু একটা থাকতো তাহলে আমি আবার চেক করতাম। পরের প্রশ্নটাতে আসি। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা বের করতে বলছে। তাহলে প্রথমে ছোটো ত্রিভুজগুলো গুনি। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এগুলো কিন্তু ত্রিভুজ না, এগুলো কিন্তু আবার গুনিস না। তাহলে টোটাল ছোটো ত্রিভুজের সংখ্যা কয়টা হলো? 10টা। তারপরে এখন বড়গুলো গুনতে হবে। বড় ত্রিভুজগুলো আমি গুনবো, তো প্রথমে আমি ছোটো ত্রিভুজের এই দাগগুলো মুছে ফেললাম। দেখ এই যে একটা 11টা, এই যে একটা 12টা, এই যে একটা 13টা, এই যে একটা 14টা হইলো, ঠিক আছে? তারপরে হচ্ছে তোর 14টা আসছে। তারপরে এই দুইটা দেখ, এই যে একটা 15টা, এই সব থেকে বড়োটা, এই একটা বড়োটা কয়টা হলো? 16টা। এখন অনেকে দেখবে 16 অপশনের মধ্যে আসে এটা রাইট দিয়ে চলে আসবে, কিন্তু আমি বলছি কি, তোর যতগুলো বের হবে তার থেকে যদি বড় কোনো অপশন থাকে ওইটা চেক করবি, ওইটা আদৌ আসে কি আসে না, ওইরকম ওর কাছাকাছি 18-র কাছাকাছি আসে কি থাকে কি আসে না, সেটাই থাকতে পারে। কিন্তু দেখ আরও দুইটা আছে। কোন দুইটা বলতো? এই দেখ, এই দাগটা কিন্তু এখনও ধরা হয়নি। তাহলে এই যে একটা কত হলো? 17, আর এই একটা হলো কত? 18। দেখলি? তাহলে তুই 16 বের করছিস কিন্তু আসলে আছে কত? 18। দেখ এইরকমই একটা সিমেট্রিক ফিগার থাকে। ওই ছবিটা কীরকম হয়? এই একটা ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের মধ্যে যদি আমি এরকম একটা ছবি আঁকি, তাহলে এটা কিন্তু একটা কি ফিগার? সিমেট্রিক ফিগার। সিমেট্রিক ফিগার কাকে বলে? সিমেট্রিক ফিগার হচ্ছে, মনে কর তুই একটা লোক,
তোর যদি মাঝখান দিয়ে আমি মাথাটা কাটি, তোর ডান দিক যেরকম হবে দেখতে, বাঁ দিকটাও কীরকম হবে, ওই রকমই হবে। তো এই ছবিটার মধ্যে যদি আমি মাঝখান দিয়ে জিনিসটাকে কাটি, তাহলে দেখ ওর ডান দিকও যেরকম আছে, বাঁ দিকও কী আছে, একই রকম আছে। তো এইরকম ছবি থাকলে ত্রিভুজের সংখ্যা কীভাবে গুনতে হয়? এইরকম ছবি থাকলে প্রথমে ত্রিভুজের সংখ্যা গোনার জন্য কী করতে হয়? দেখতে হয় বেসের মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা। বেসের মধ্যে, বেস মানে কি? বেস মানে হচ্ছে তোর ভূমি বা যে কোনো বাহু, বাহু বা কি ভূমি, ঠিক আছে? এখানে বেস কোনটা? এটাকে তুই বেস ধরতে পারিস, এটাকেও তুই বেস ধরতে পারিস, এটাকেও তুই বেস ধরতে পারিস। তাহলে এগুলোর মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা কত, মানে সরি প্রত্যেকটা বেসের ত্রিভুজের সংখ্যা কত? যদি তুই ভালো মতো দেখিস, এই যে একটা, এই যে একটা দুইটা, এই যে একটা তিনটা, এই যে একটা চারটা, প্রত্যেকটা বেসে সমান সংখ্যক করে ত্রিভুজ আসবে। যেহেতু সিমেট্রিক ফিগার, প্রত্যেকটা বেসে সমান সংখ্যক ত্রিভুজ আসবে। যদি কেউ এই বেসে লক্ষ্য করে, এই বেসে, তাহলে দেখ এই যে একটা, এই যে একটা দুইটা, এই যে একটা তিনটা, এই যে একটা কয়টা, চারটা, ঠিক আছে? যদি কেউ কী করে, এই যে একটা কয়টা হলো, চারটা। যদি কেউ এই বেসে লক্ষ্য করে, এই বেসে, তাহলে এখানেও কিন্তু চারটা ত্রিভুজ আছে এই বেসের মধ্যেও। কোথায় কোথায়? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তাহলে সিমেট্রিক ফিগারের মধ্যে কি হয়? বেসের মধ্যে, প্রতিটা বেস বা বাহুর মধ্যে সমান সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়। আর সিমেট্রিক ফিগারটা বুঝবো কীভাবে? মাঝখানে যদি একটা দাগ, এটা কিন্তু মনে মনে এই দাগটা যদি দেওয়া হয়, তাহলে ডান দিকেও যেরকম ছবি থাকবে, বাঁ দিকেও ছবি কী থাকবে, একই রকম থাকবে। তাহলে এরকম সিমেট্রিক ফিগার থাকলে ত্রিভুজ আমরা গুনবো কীভাবে? যদি এরকম সিমেট্রিক ফিগার থাকে তাহলে আমরা ত্রিভুজ গুনবো প্রথমে যে কোনো বাহুর মধ্যে বা বেসের মধ্যে দেখব টোটাল কতগুলো ত্রিভুজ আছে। টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই সংখ্যাগুলোকে লিখবো পরপর, 1 2 3 4। তারপরে ডান দিকে কী করব? এই একটাই লিখব। তারপরে 2-এর সাথে এই 1 যোগ করব, যোগ করলে কত হয় এখানে? 3। তারপরে এই 3-এর সাথে এই 3 যোগ করব, কত হবে? 6। তারপরে এই 6-এর সাথে এই 4 যোগ করব, কত হবে? 10। এখনও শেষ হয়নি। তারপরে কি করব? দেখ ফেসবুকে কি লাগাইস তোরা? ডিপি। তাহলে এখানেও তোর ডিপি লাগাইতে হবে সিমেট্রিক ফিগারে। আর সিমেট্রিক ফিগারে মনে রাখবি কীভাবে? তোর মুখে যেমন মাঝখান দিয়ে কাটলে ডান দিক যেরকম থাকে, বাঁ দিকও সেরকম থাকে। আর ফেসবুকের মধ্যে মুখেরে কী লাগাইস তুই? ডিপি লাগাইস। তাহলে এই ছবির মধ্যেও তুই কী করতে হবে? ডিপি ইউজ করতে হবে। ডি মানে কি? ডি মানে হচ্ছে তোর ড্রপ। আর পি মানে কি? পি মানে হচ্ছে পিক। পিক মানে তোলা। আর ড্রপ মানে কি? ছেড়ে দেওয়া। এই যে সংখ্যাগুলো আসলো, এগুলোর মধ্যে তো ডিপি লাগাইতে হবে। শুরু করবি ডি দিয়ে, তাহলে পরেরটা কী আসবে? পি। তারপরেরটা কী আসবে? ডি। তারপরেরটা কী আসবে? পি। এখন যদি উপরে যদি আরও কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে ডি আসতো। উপরে যদি আরও একটা সংখ্যা থাকতো তাহলে কী আসতো? পি আসতো। এইভাবে উপরে চলতে থাকবে। এখন টোটাল ত্রিভুজের সংখ্যা আমি গুনবো কীভাবে? প্রথমে এই সংখ্যাগুলো যোগ করব। 3 আর 1 4, 6 আর 4 10, 10 আর 10 কত? 20। 20। ড্রপ মানে কি? ছেড়ে দেওয়া। আমি ড্রপ করছি 10কে, পিক করছি কাকে? 6কে। তাহলে 20 আর 6কে পিক করলাম, আবার পিক করলাম কাকে? 1কে। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত এখানে? 27টা। কোন ছবিটার মধ্যে? এই ছবিটার মধ্যে। এই ছবিটার যদি তুই নর্মাল ত্রিভুজের সংখ্যা গুণে বের করতে যাইস অনেক সময় লাগবে। তার জন্য আমরা এটা একটা মেথড শিখলাম বা টাইপ শিখলাম যে সিমেট্রিক ফিগার থাকলে এইভাবে বের করব। এখন যদি ছবিটা এরকম থাকতো, ছবিটা কীরকম থাকতো? এই ত্রিভুজটা আছে, দেখ ছবিটা আমি আঁকলাম কারণ ছবিটা আঁকতে গিয়ে সময় নষ্ট হইতো, তার জন্য মাঝখানে ভিডিওটা পজ করছিলাম। তো এরকম ছবি থাকলে তো সিমেট্রিক, কিন্তু যদি ছবিটা তোর কাছে এরকম থাকে, এইখানে মাঝখানে মনে কর একটা রেখা নাই, তাহলে এটা কিন্তু সিমেট্রিক ফিগার হলো না। কারণ এখানে যদি মাঝখানে একটা তুই দাগটা নিস, তাহলে ডান দিকে
যে জিনিসটা আছে বাঁদিকেও কি একই জিনিস আছে? একই রকম নাই কিন্তু। ডান দিকে যা আছে বাঁদিকে কিন্তু একই নাই, কারণ এখানে কিন্তু একটা রেখা কিন্তু মিস আছে। তাহলে এরকম থাকলে কিন্তু আগের মতো করে কাউন্ট করলে হবে না। এখানে যখন সিমেট্রিক থাকে না, নট সিমেট্রিক থাকে, তখন কিন্তু কি করতে হয়, নর্মালি কাউন্ট করতে হয়। ঠিক আছে, এগুলো কিন্তু বাড়িতে বোঝানো অলরেডি শেষ। পরের ছবিটাতে আসি। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা সেটা গুনতে হবে। প্রথমে আমরা গুনবো। আচ্ছা, টাইপটা একটু বলে দিই, বাড়িতে বোঝানো হয়ে গেছে তাও বলবো, কারণ এটা অনলাইনে আপলোড হবে, অনেকে মেথডগুলো নাও জানতে পারে। যদি এরকম থাকে একটা ত্রিভুজ, আর যদি আমি যে কোনো একটা কোণ থেকে রেখা টানি বিপরীত বাহুর উপর, এই কোণের বিপরীত বাহুর উপর মনে করে রেখা টানলাম এরকম, তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হয়? এটা আমি করাইছিলাম টাইপ 1। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হয়? ছোট ত্রিভুজ গুনবো, 1টা 2টা 3টা 4টা। এই ছোট ত্রিভুজের যে সংখ্যাগুলো আসবে প্রত্যেকটা সংখ্যা আমার কি করতে হয়? যোগ করতে হয়। 4 3 7 8 9 আর 1 কত? 10। তাহলে টোটাল 10টা ত্রিভুজ আছে এই ছবিটার মধ্যে। যদি আমার কাছে ছবিটা এরকম হইতো, কেমন? যদি ছবিটা এরকম থাকতো তাহলে টোটাল ছোট ত্রিভুজের সংখ্যা কত? 1 2 3 4 5। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হইতো? আগেরটা টোটাল ছোট ত্রিভুজের সংখ্যাগুলো আমি যোগ করতাম। 5 4 9 10 11 12 13 14 আর 1 কত? 15টা ছোট ত্রিভুজ। এটা ছিল টাইপ 1। আর টাইপ 2তে আমাদের কি ছিল? টাইপ 2তে ছিল যদি একটা ত্রিভুজ থাকে, এর যে কোনো বাহুর সমান্তরাল যদি রেখা থাকে, ধরলাম এই বাহুর সমান্তরাল রেখা আছে 1টা 2টা 3টা সমান্তরাল রেখা আছে, তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কীভাবে গুনতে হয় এটা বলছিলাম আমি টাইপ 2তে। এখানে আমি ত্রিভুজের সংখ্যা গুনতে বলছিলাম যে টোটাল সমান্তরাল রেখার সংখ্যাটাই হবে টোটাল ত্রিভুজের সংখ্যা। টোটাল সমান্তরাল রেখার সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? এখানে টোটাল ত্রিভুজ থাকবে 4টা। এগুলো কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। এখন দেখ, এখানে যেমন নিচের বাহুটার সমান্তরাল রেখা ছিল, এরকমও থাকতে পারে যে উপরের বাহুটার সমান্তরাল রেখা আছে, উপরের বাহু এই সাইডের বাহুটার, এই যে এরকম করে। তাহলে এখানেও আমার টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা, যেহেতু সমান্তরাল রেখা টোটাল ত্রিভুজের সংখ্যা হবে কয়টা? 4টা। এখন যদি টাইপ 1 আর টাইপ 2 মিক্স থাকা মানে কি, এই যে ত্রিভুজটা আছে, এই কোণ থেকে বিপরীত বাহুর উপর এরকম রেখা আছে, প্লাস এই ভূমির উপর সমান্তরাল রেখাও আছে। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কীভাবে গুনি আমরা? এটা টাইপ 3তেও করছিলাম আমরা। কীভাবে গুনি? এখানে টাইপ 3 এর মধ্যে এই ত্রিভুজের সংখ্যাগুলো, টোটাল ত্রিভুজের সংখ্যা, প্রথমে টাইপ 1-এর মতো করে ত্রিভুজ গুনবো। টাইপ 1-এর মতো করে যদি ত্রিভুজ গুনি তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? ছোট ত্রিভুজ আমি দেখব 1টা 2টা 3টা 4টা, 4টা আছে। তার মানে 4 3 7 8 9 কত? 10। টাইপ 1-এর মতো করে গোনা শেষ। এখন টাইপ 2-এর মতো করে গুনি, সেটা তো সমান্তরাল রেখার সংখ্যা কয়টা? 1টা 2টা আর 3টা। তাহলে টাইপ 1 আর টাইপ 2 যদি মিক্স থাকে, টাইপ 1-এর মতো করে আমরা গুনে দেখলাম 10টা, টাইপ 2-এর মতো করে গুনলাম 3টা। এই সংখ্যা দুটো আমার গুণ করতে হয়, তাহলে টোটাল হবে কত? 30। তাহলে 30টা ত্রিভুজ আছে কোথায়? এই ছবিটার মধ্যে। দেখছিস ঝামেলা আছে কিন্তু, এগুলো সব করানো শেষ। এখন আমি যদি এই ছবিটার মধ্যে আসি, এই ছবিটার মধ্যে এই দেখ, এইখানে কিন্তু টাইপ 1 প্লাস টাইপ 2 মিক্স আছে। এখানে টোটাল সমান্তরাল রেখার সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা। তাহলে টাইপ 2-এর মতো করে গুনলাম 3টা। টাইপ 1-এর মতো করে যদি গুনি তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত বের হয়? এই যে একটা 1, এই যে একটা কত? 2। তাহলে 2 আর 1 কত? 3। তাহলে 3-এর সাথে 3 গুণ করব। টাইপ 1-এর গুনলাম 3টা, টাইপ 2-এর মতো করে গুনলাম 3টা। খাইতেছি। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা এখানে কত হবে 9টা। কোন ছবিটার মধ্যে? যে ছবিটা দাগানো আছে ওই ছবিটার মধ্যে 9টা, প্লাস এই ছোট ত্রিভুজটার মধ্যে, এই ছোটোটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? এখানেও হবে 3টা। কেন 3টা হলো? টাইপ 1-এর মতো করে গুনলাম। তাহলে 9 আর 3 কত হলো? 12টা। এই যে একটা 13টা, এই যে একটা 14টা।
14টা ত্রিভুজ আমার গোনা শেষ। এখন দেখ, এখন বড় ত্রিভুজগুলো গুনবো আমরা। বড় ত্রিভুজগুলো যদি আমরা গুনি তাহলে হচ্ছে তোর আপাতত আমার বেরোচ্ছে কয়টা, বেরোচ্ছে 14র পরে এই যে একটা 15টা, এই যে একটা 16টা, তারপরে এই যে একটা কয়টা 17টা। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কতগুলো বেরোলো? 17টা। কী রে, এটা আবার এরকম হইতেছে কেন? এটা হচ্ছে গ্লিচ, সফটওয়্যার গ্লিচ এখন আবার আসলো। তাহলে টোটাল কয়টা হলো? 17টা। কীভাবে গুনলাম বুঝলি? অনেকে আবার কি করবে, অনেকে এই ত্রিভুজটাকেও গুনবে, বলতো কোন ত্রিভুজটাকে? এই ত্রিভুজটাকে 18টা করে দিবে। কিন্তু এই ত্রিভুজটাকে কিন্তু আমার গোনা শেষ। কখন আমি গুনছিলাম বলতো? আমি ওই ত্রিভুজটাকে গুনছিলাম হচ্ছে তোর, যখন আমি এইটাকে গুনছিলাম না, এই যে এর ভিতরে যখন আমি ত্রিভুজ গুনছিলাম টোটাল ত্রিভুজের সংখ্যা, তখনই এই ত্রিভুজটাকে কিন্তু আমার গোনা হয়ে গেছিলো। তার জন্য এটাকে আবার গুনবো না। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা আমার এখানে কত বের হবে? 17। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখি। এখন এইখানে দেখি টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা বের হয়। প্রথমে এই চতুর্ভুজটার মধ্যে আসলাম, কয়টা আছে? 8টা। এইটার মধ্যে আসলাম, কয়টা আছে? এইটার মধ্যে আসলাম, কয়টা আছে? 8টা। 8 8 কত হলো? 16। 16টা গেল। তারপরে ছোটোগুলো গুনি। ছোটোগুলো মানে কোনগুলো? এইগুলো 16, 17, পরে কত হলো? 18। তারপরে এই যে একটা বড়টা কত হলো? 19টা হলো। ঠিক আছে, এখন দেখ, এখন 19টা দেখেই প্রথমে টিক দিব না যে 19টাই আছে, কারণ 19 কিন্তু অপশনের মধ্যে আছে। আমি বলছিলাম 19-এর থেকে যদি বড় কোনো অপশন থাকে সেটা চেক করতে হবে। আরও 2টা ত্রিভুজ হয়, কোন 2টা বলতো? এই যে একটা 20, এই যে একটা হচ্ছে তোর 20, আর এই যে একটা কত হলো তোর? 21। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত এখানে? 21টা। এইখানে আসি, দেখি কয়টা ত্রিভুজ হয় টোটাল। এইখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে, প্রথমে ছোট ত্রিভুজগুলো গুনি। 1 2 3, তারপরে হচ্ছে তোর 4 4, এটা কিন্তু একটা নয়, এইটাও একটা না, 4টা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে 5 6 7, তারপর হচ্ছে কয়টা? 8। টোটাল কয়টা হলো? 8টা হলো। এখন আমার বড় বড় দেখতে হবে কয়টা আছে। এগুলো কিন্তু আবার ত্রিভুজ দিস না, এগুলো কিন্তু চতুর্ভুজ হয়ে গেছে। 4টা বাহু না, এটা কি ত্রিভুজ নাকি? এটা তো চতুর্ভুজ। তাহলে ছোট আমার কয়টা বেরোলো? 8টা। এখন আমার বড়গুলো দেখতে হবে। বড়গুলো বলতে 8, হালকা কালি দিয়ে প্রথমে করি। আরে 8 9 9, তারপরে হচ্ছে তোর 10, তারপরে হচ্ছে তোর এই যে একটা 11, তারপরে এই যে একটা 12। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কয়টা হইলো? 8 আর 4 হইলো 12। ঠিক আছে, এখন দেখ, এই যে একটা 13, এই যে একটা 14, তারপরে এই যে একটা 15, এই যে একটা কত? 16, এই একটা 17, এই একটা 18। ঠিক আছে, দেখ ছবিটা ঘিচিমিচি হওয়ার জন্য আমি এই প্রশ্নটা আর একবার সলভ করে দিচ্ছি। এটা কিন্তু পরীক্ষা আসে, আরআরবি এনটিপিসি 2019 এই রেলের পরীক্ষায় কিন্তু এরকম কাউন্টিং ট্রায়াঙ্গেলের প্রশ্ন আসে, আর একটু কঠিন কঠিন আসে। ঠিক আছে, ভালো মতো দেখবি। টোটাল ছোটো ত্রিভুজ ছিল 8টা, যেটা প্রথমে আমরা গুনলাম। তারপরে এখন আমার বড় ত্রিভুজ গুনতে হবে। এদিকে দেখ, 8 9টা 10টা 11টা 12টা, 13টা হইলো, বড়টা আসলো, 14টা হইলো, আর একটা বড় আসলো, 15টা হইলো, 16টা হইলো, 17টা হইলো, 18টা হইলো, এই যে 18টা হইলো এখানে, এই যে 19টা হইলো, 21টা, 22টা,
23টা 24টা। বুঝলি? না বুঝলে আবার দেখাই দিতেছি, দেখ ব্যাকে গিয়ে আসতে হবে, কারণ এই যে সফটওয়্যার দিয়ে আমি করছি এটার একটা সুবিধা আছে, যেটা যেটা আমি ছবি আঁকি সেইগুলো আবার থেকে যায়। 8টা হলো তো ছোটো ত্রিভুজ, ভালো মতো দেখ। 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, বড়োটা আসলো, এই যে 14টা, এই যে 15টা, এই যে 16টা, ঠিক আছে? ঠিক আছে তো? এই যে 17টা, এই যে 18টা, এই যে 19টা, এই যে 20টা, এই যে ইয়েলো একটা 21টা, ইয়েলো একটা উপরের দিকে 22টা, 23টা, 24টা। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত এখানে? টোটাল 24টা। এটা কিন্তু আরআরবি এনটিপিসির প্রশ্ন। সবাই তো সোজা সোজা কাউন্টিং ট্রায়াঙ্গেল করে, সবাই ভাবে চ্যাপ্টার খুবই সোজা, কিন্তু এগুলো কিন্তু প্রশ্ন করার সময়, পরীক্ষার সময় এরকম প্রশ্ন দেখলে কিন্তু মাথা কাজ করে না তখন আর। তুই তাড়াহুড়োর মাঝখানে 20টা দিয়ে আসবি, নাহলে 21টা দিয়ে আসবি, ভুল হয়ে যাবে। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা আছে? 24টা, ঠিক আছে? যদি বুঝতে না পারিস তাহলে ব্যাক করে আরেকবার দেখে নিবি। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? এটা তো একদম সোজা, এটাও এনটিপিসির প্রশ্ন। যেগুলোর পাশে সাল লেখা নাই সেগুলো হচ্ছে সব এনটিপিসির প্রশ্ন, এনটিপিসি 2019-এর প্রশ্ন এটা। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা আমাকে বের করতে বলছে। দেখ, এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা বের হবে 16টা। কীভাবে? প্রথমে আমরা এই ত্রিভুজটার থেকে দেখি। এই ত্রিভুজটা কি? টাইপ 1, 3টা গেল। এই ত্রিভুজের ক্ষেত্রে টাইপ 1, 3টা গেল। এই ত্রিভুজের ক্ষেত্রে টাইপ 1 এর মতো করে গুনলাম, এখানেও কয়টা হলো? 3টা হলো। তাহলে টোটাল কয়টা হলো? 9টা। 9টা গেল, ঠিক আছে? এখন বড় ত্রিভুজগুলো গুনবো। এই একটা দাগ দিয়ে ডান দিকে একটা, বাঁ দিকে একটা, কয়টা হলো? 11টা। তারপরে এই দাগটার জন্য নিচে একটা, উপরে একটা, কয়টা হলো? 13টা। এই দাগটার জন্য উপরে একটা, নিচে একটা, কয়টা হলো? 15টা, ঠিক আছে? তারপরে এই ত্রিভুজটা কিন্তু আমরা এখনও গুনি নাই, কোনটা? বড়টা। তাহলে টোটাল কয়টা হয়ে গেল আমার? 16টা ত্রিভুজ হয়ে গেল। এটা একদম সোজা প্রশ্ন। তারপরে প্রশ্নটাতে আসি। এই দেখ, এইটা হচ্ছে তোর টাইপ 1 আর টাইপ 2 মিক্স, উপরের যে ছবিটা আছে উপরেরটুকু। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত বের হবে? টোটাল হরিজন্টাল লাইন বা সমান্তরাল লাইন কয়টা আছে? 3টা। টাইপ 2 এর মতো করে বের করলাম। টাইপ 1-এর মতো করে যদি টোটাল ত্রিভুজের সংখ্যা বের করি, সেটা কত বের হবে? টোটাল ত্রিভুজ আছে কয়টা? এই যে একটা, এই যে একটা, কয়টা? 2টা। একটা, 2টা, তার মানে কত? 2 এর আগে কত? 3। তাহলে টাইপ 1-এর মতো করে বের হলো 3টা। টাইপ 2 এর মতো করে টোটাল হরিজন্টাল লাইন আছে 3টা। তাহলে 3 তিরিক্ষে কত হবে? 9টা। 9টা ত্রিভুজ কোন টুকুর মধ্যে থাকবে? শুধু উপরের টুকুর মধ্যে, ঠিক আছে? তারপরে আমার এইটুকুর মধ্যে আবার কয়টা আছে? 3টা আছে। টোটাল কয়টা হলো? 12টা। তারপরে এই একটা 13টা, এই একটা কয়টা? 14টা। তারপরে হচ্ছে তোর এই যে একটা বড়টা, কয়টা হলো? 15টা। এই যে একটা, কয়টা হলো? 16টা। আরও 2টা কই আছে বলতো? এই যে একটা 17টা, আর এই যে একটা, কয়টা হলো? 18টা। আর যেটা আমরা এখনও অবধি গুনি নেই, সেটা হচ্ছে সবথেকে বড় ত্রিভুজ যেটা থাকে, ওইটাই এখনও গোনা হয় নাই। তো এই যে একটা, কয়টা হয়ে গেল? টোটাল সংখ্যা কতগুলো হয়ে গেল? 19টা। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আবার দেখ, উপরের এতটুকুর মধ্যে কত ছিল? এতটুকুর মধ্যে ছিল 3 তিরিক্ষে 9টা। তারপরে এই যে এখানে কয়টা হলো? 3টা, তার মানে কয়টা হলো? 12টা। তারপরে এই একটা 13, এই একটা 14, এই একটা হচ্ছে 15, এই একটা 16, এই একটা 17, এই একটা 18, এই একটা 19। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হলো? 19, ঠিক আছে? তারপরের প্রশ্নটাতে আসি। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা বের হবে? প্রথমে এই ছবি দুটোর থেকে আসি। কোন ছবি দুটোর থেকে? এই একটা আর এই একটা। তাহলে টোটাল কয়টা বের হবে? 3 3 6টা। টাইপ 1 6টা, আর এই একটা কয়টা হলো? 7টা, ঠিক আছে? 7। এখন আমার গুনতে হবে বড় ত্রিভুজ 7। তারপর হচ্ছে এই দাগের জন্য এই একটা কটা? 8টা, আর উপরের একটা কয়টা? 9টা হলো।
তারপরে এই রেখাটা দিয়ে বাঁদিকে একটা কয়টা 10টা, ডান দিকে একটা কয়টা 11টা, আর সব থেকে বড় ত্রিভুজ যেটা আছে সেটা গুনলে কয়টা হয়ে গেল? টোটাল ত্রিভুজের সংখ্যা 12টা। যারা বুঝতে পারিস নাই তারা এইভাবে আরেকবার দেখ। যেহেতু সুবিধা পাচ্ছি আমি ব্যাক করে আবার এইভাবে দেখানোর, তাহলে করবো না কেন, তাই না? আরেকবার দেখাবো না কেন? 3 কয়টা বেরোলো? 6টা। এই যে গেল, আর হবে না ব্যাক, মানে একবার যদি আমি কলম দিয়ে দাগ দিয়ে দিই তাহলে আর ওই সিস্টেমটা এখানে কাজ করে না। আবার তাহলে দেখাইতে হবে এখন। আচ্ছা বুঝছিস তো? ব্যাক করে দেখে নিস, একদম সোজা, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। এই WBCS-এর প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় যেগুলো প্রশ্ন আছে সেগুলো একদম সোজা প্রশ্ন, এগুলোতে এত ঘোরা পেঁচায় কিচ্ছু কোশ্চেন থাকে না। তারপরে প্রশ্নটা আছে তোর হচ্ছে এইটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা? এইখানে আছে হচ্ছে তোর 8টা, এইখানে আছে টোটাল তোর কয়টা? 8টা। তাহলে 8 কয়টা হলো? 16। আর উপরের এইটার মধ্যে কয়টা আছে? 3টা। তাহলে 16 আর 3 কত? 19। আপাতত আমার হাতে 19টা আছে। এখন আমি কি করব? এখন হচ্ছে তোর আমি বড় বড় ত্রিভুজ গুনবো। 19, দেখ এই দাগটার ডান দিকে একটা 20, বাঁ দিকে একটা 21, ঠিক আছে? তারপরে হচ্ছে তোর এই যে একটা 22, আর এই যে একটা 23। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা হলো? 23টা। 25 অথবা 27 কিন্তু আসবে না, ভালো মতো চেক করে দেখবি, এই কয়েকটাই থাকবে। কোনটা কোনটা আরেকবার দেখায় দিই। এই প্রথমে চতুর্ভুজ দুটোতে গুনলাম, কয়টা হলো? 8টা 16টা। উপরের ছোট্ট ত্রিভুজটার মধ্যে গুনলাম 3টা, 16 আর 3 19। তারপরে এই রেখাটা দিয়ে ডান দিকে একটা, বাঁ দিকে একটা 20 21। তারপরে হচ্ছে একটা 22, এই একটা কত? 23, ঠিক আছে? তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত এখানে? 23। পরের ছবিটাতে যদি আসি, কলকাতা পুলিশ এসআই, এইটার মধ্যে 8টা, এইটার মধ্যে 8টা, 8 কয়টা হলো? 16টা। 17 18 19 20 21 22, ঠিক আছে? এখন আমার গুনতে হবে কি? বড় সংখ্যাগুলো গুনতে হবে, বড় সংখ্যা বলতে বড় ত্রিভুজগুলো। আমার টোটাল কয়টা হয়েছে এখনও পর্যন্ত? 16 17 18 19 20 21 22টা হয়েছে। দেখ এই যে একটা 23, এই যে একটা কত? 24, এই যে একটা 25, এই যে একটা কত? 26, ঠিক আছে? তারপরে এই বড় ত্রিভুজ দুইটা, এই যে একটা 27, আর এই যে একটা কত হবে? 28। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? 28। না বুঝতে পারলে ব্যাক করে দেখে নিবি, কারণ বারবার যদি আমি ব্যাক করে দেখাই তাহলে অনেক সময় চলে যাবে, তারপরে আবার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কারণ অনেক প্রশ্ন। যদি আমি 10-12টা প্রশ্ন নিয়ে আসতাম তাহলে হচ্ছে তোর আরেকবার করে দেখাইতাম, তোরা ব্যাক করে দেখতে পারবি আরেকবার করে। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা বেরোলো? 28টা, একদম সোজা প্রশ্ন। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা? এটা তো টাইপ 2 এর প্রশ্ন, একদম সোজা। এটাতে কয়টা ত্রিভুজ বের হবে? ছোটো ত্রিভুজের সংখ্যা কয়টা? 1 2 3 4, এই সংখ্যাগুলো যোগ করতে হবে। 4 3 7 8 9 রাখে কত? 10। টোটাল ত্রিভুজের সংখ্যা কত? 10টা। তারপরে যদি ছবিটাতে আসি, এটা একদম সোজা প্রশ্ন, ইউপি পুলিশ কনস্টেবল। এখানে কয়টা আছে? 8টা। এখানে কয়টা আছে? 8টা। এখানে কয়টা আছে? 8টা। টোটাল কয়টা বেরোলো? 3 8 24টা। এখন আমার গুনতে হবে কত? বড় বড় ত্রিভুজগুলো গুনতে হবে। 24, এখন দেখ 24-এর পরে হচ্ছে তোর এই যে একটা 25, এই যে একটা 26, এই যে একটা 27, আর এই যে একটা কত? 28। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত বের হবে? 28টা। পরের যদি প্রশ্নটাতে আসি, তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? এখানে আছে 8টা, এখানে আছে 8টা, 8 8 কত? 16 17 18, ঠিক আছে? তারপরে দেখ, তারপরে হচ্ছে তোর এই যে একটা 19, আর এই যে একটা কত? 20। বুঝলি কীভাবে করলাম? প্রথমে এই দুটোতে 8 8 16 17 18 19 20,
তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? 20। আর কিন্তু পাবি না, বাড়িতে নাহলে আবার চিন্তা করবি, যদি বের করতে পারিস বের করবি, বের করে আমাকে পরের দিন বলবি যে 20 যদি বেশি বের করতে পারিস এখানে। আর এখানে কিন্তু এই চতুর্ভুজের মধ্যে ত্রিভুজের সংখ্যা গোনার সময় কিন্তু আমি এইটা 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 এগুলো কিন্তু সব নেওয়া শেষ, তাহলে এগুলো কিন্তু আবার গুনতে হবে না, বুঝলি? এখানেও গোনার সময় কিন্তু আমার এইটা 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 সব নেওয়া শেষ, তাই কিন্তু আর গুনবো না। তার জন্য আমি শেষে এই একটা নিলাম আর এই একটা নিলাম, এই দুইটা কিন্তু আমার গোনা হয়নি। তাহলে 8 8 16 17 18, তারপরে হচ্ছে তোর কয়টা, এই একটা মানে 20টা হয়েছিল তাই টোটাল, তাই তো? ঠিক আছে, এইটার মধ্যে 8টা, এইটার মধ্যে 8টা, 8 8 16, এই একটা 17, এই একটা 18, আর এই একটা 19, আর এই একটা কত? 20, একদম সোজা। এইটাও এনটিপিসির প্রশ্ন, এনটিপিসি 2019। যেগুলোর পাশে বছর বছর লেখা নেই সেগুলো হচ্ছে সব এনটিপিসির প্রশ্ন। তারপরে এইটা আসি, BSSC বিহার সার্ভিস, কিছু একটা হবে বিহারের, কারণ প্রশ্ন নেওয়ার সময় আমি অনেক পরীক্ষা নিয়েছি তো, তার জন্য সব পরীক্ষার মিক্স করে আসে। প্রথমে এখানে দেখি, এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা হয়? ছোটো ত্রিভুজের সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে কয়টা হলো? 16টা। তারপরে বড়টার মধ্যে দেখব, বড় চতুর্ভুজের মধ্যে টোটাল ছোট ত্রিভুজের সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা, তার মানে 4 দুগুণে কত? 8টা। 16 আর 8 যোগ করলে কত হয়? 24টা, তাই না? তাহলে আমার এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা বের হলো? 24টা। তারপরে এটার মধ্যে আসি, এটাতে টোটাল ত্রিভুজের সংখ্যা বের করব, এটাও এনটিপিসির প্রশ্ন 2019। এখানে টোটাল ত্রিভুজ আছে, এটার মধ্যে আছে কয়টা? 3টা। তারপরে এই একটা 4টা, এই একটা 5টা, বড়টা একটা 5টা, তারপরে হচ্ছে তোর এই একটা 6টা, আর এই একটা ছোট একটা কয়টা হলো? 7টা। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত এখানে? 7। পরের প্রশ্নটাতে আসি, এই প্রশ্নটা আগে একবার করানো শেষ। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা বেরিয়েছিল 24টা, একই প্রশ্ন রিপিট, এনটিপিসির প্রশ্ন। একই রকম করে এই প্রশ্নটাও আমার করানো শেষ আগে। এটার মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা কী বেরিয়েছিল? 18। তারপরে আসি আমরা এই প্রশ্নটাতে, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রাইঙ্গেলস অ্যান্ড স্কোয়ার্স। স্কোয়ারটা এখন আমি করাই নেই, তার জন্য আমি খালি ট্রাইঙ্গেল গুনবো এখানে। স্কোয়ার যখন করাবো স্কোয়ারের আলাদা কী নিয়ে আসবো, পিডিএফ দিয়ে দিব আপলোড করে, তখন ওখানে সব স্কোয়ারের প্রশ্ন থাকবে, তখন আমি এই প্রশ্নটা আবার দিয়ে দিব, ঠিক আছে? তো কাউন্টিং ট্রায়াঙ্গেলের যেহেতু প্রশ্ন পড়তেছি সব, তো কাউন্টিং ট্রায়াঙ্গেলেরই করবো সব আজকে। এখানে আছে 8টা, এখানে আছে 8টা 16, তারপরে এখানে হয়তো 3 8 24, 4টা কত? 32, 32টা আসলো। তারপরে এই যে একটা 33, এই যে একটা কত? 34। এখন দেখবো বড় ত্রিভুজ কোথাও আছে নাকি। 34-এর পরে এই যে একটা 35, এই যে একটা 36, তারপরে এই যে একটা 37, এই যে একটা কত? 38, ঠিক আছে? এখন আরও একবার চেক করি, আরও কোথাও আমার মিস্টেক হয়ে থাকে নাকি। এইদিকে দেখ, কতগুলো ত্রিভুজ কিন্তু এখনও গোনা হয়নি, আরও 2টা ত্রিভুজ। কোন ত্রিভুজ 2টা বলতো? এই যে একটা 39, এই যে একটা 40, এই 2টা কিন্তু এখনও গোনা হয়নি। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? 40টা। আর স্কোয়ার থাকবে কয়টা? 60টা। কীভাবে হলো এটা আরেকবার দেখ, যদি ভালো মতো চেক করিস। তাহলে এখানে আমার টোটাল কয়টা? 8 আর 16, এই যে 8 8 16, 3 8 24, 4 8 কত? 32, তারপরে 33 34 35 36 37 38 39 40 গেল। তাহলে 40টা ত্রিভুজ আছে কোথায়? এই ছবিটার মধ্যে। স্টারের প্রশ্ন আমি করাইছি। স্টার হয় 2 রকমের, একটা স্টার হয় এইরকম, আর একটা স্টার হয় যেই স্টারটা তোদের প্রশ্নের মধ্যে আছে এইরকম।
একটার থেকে 5টা মাথা দেখ, 1 2 3 4 5, আর একটার থেকে 6টা মাথা, 1 2 3 4 5 6। তো যেটার মধ্যে 5টা মাথা থাকে ওই স্টারের মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা থাকে কয়টা? 10টা। কীভাবে আসলো দেখ, বোঝাই দিচ্ছি। প্রথমে ছোট ত্রিভুজগুলো গুণ। ছোট ত্রিভুজগুলো কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, গুনলাম, প্রথমে 5টা আছে। তারপরে বড় ত্রিভুজগুলো গুনবো এখন। এই যে একটা 6টা, এই যে একটা 7টা, এই যে একটা 8টা, এই যে একটা 9টা, তারপরে নয়টা, আর এই যে একটা আছে সেটা হবে হচ্ছে তো 10টা। কোনটা? এই যে একটা। ভালো মতো দেখ, এখানে অনেকের কনফিউশন থাকে। টোটাল 5টা, 6 7 8 9, এই যে 10। তাহলে স্টারে যদি 5টা মাথা থাকে তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? 10টা। দেখাই দিলাম আমি। আর স্টারে যদি 6টা মাথা থাকে তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা হয়? 8টা। এরপরে এরকম প্রশ্ন আছে যেটার মধ্যে 6টা মাথা থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটাও এনটিপিসির প্রশ্ন 2019। পরের প্রশ্নটার মধ্যে আসি। এটা একদম সোজা প্রশ্ন। প্রথমে ভিতরের চতুর্ভুজের মধ্যে দেখলাম টোটাল কয়টা হলো? 8টা। তারপরে বাইরের বড় চতুর্ভুজটার মধ্যে দেখলাম টোটাল কয়টা হলো? 8টা। 8 8 কত? 16। অনেকবার এই রকম ছবি গোনা শেষ, তাই আর ডিটেলসে বললাম না। 16, এই একটা 17 18 19 20। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা এখানে কয়টা বেরোলো? 20টা। আর এক্সট্রা করে আর কোনো ত্রিভুজ আসবে না এখানে। তারপরে ছবিটাতে আসি। এটা একদম সোজা, টাইপ 3 এর প্রশ্ন। প্রথমে টাইপ 1-এর মতো করে গুনবো। টোটাল কয়টা আছে? 1টা 2টা, তারপরে এই যে একটা 3টা। তাহলে 3 যোগ 2 যোগ 1 কত হলো? 3 2 5, আর একে কত? 6। আর টাইপ 2 এর মতো করে গুনলে হরিজন্টাল লাইন কয়টা আছে? 1টা 2টা। তাহলে 6-এর সাথে 2 গুণ, 6 দুগুণে কত? 12টা ত্রিভুজ আছে এটার মধ্যে। এটাও হচ্ছে তোর এনটিপিসির প্রশ্ন 2019। তারপরে হচ্ছে এইটা। তাহলে এটা একদম সোজা, এখানে আছে 10টা ত্রিভুজ। এভাবে গুনলাম, এই যে 1টা 2টা 3টা 4টা, এই একটা 5টা, এইদিকে আছে 5টা, এইদিকেও সেম 5টা। 5টা 5টা কয়টা হলো? 10টা। তারপরে প্রশ্নটাতে আসি। তারপরে প্রশ্নটাতে যদি দেখি তাহলে এখানে টোটাল কয়টা আছে? টাইপ 1 টাইপ 2 মিক্স। একটু আগে এটা বোঝানো শেষ। এখানে বের হবে হচ্ছে তোর 2-এর সাথে গুণ করব 3, 3 দুগুণে 6টা, 6টা। আর এটা টাইপ 1, 6 আর 3 কত? 9টা, 9 আর একে কত? 10, 10 আর হচ্ছে তোর এটা কত? 11। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা বের হয়ে যাবে এখানে? 11টা। আর কিন্তু কোনো ত্রিভুজ এখানে নাই, ঠিক আছে? তারপরে আসি এটার মধ্যে। এই প্রশ্নটা আগে করানো শেষ। এটাতে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা ছিল? 16টা। তারপরে এটাই সেম প্রশ্ন, ত্রিভুজটা খালি উল্টা দিকে দিছে। এক জায়গায় ছিল এইভাবে, এক জায়গায় দিছে এইভাবে। তাহলে এখানেও কয়টা? 16টা। তারপরে এটাতে আসি। টোটাল মাথা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা এই স্টারের মধ্যে। তাহলে টোটাল কয়টা ত্রিভুজ হবে? 10টা। এটা যেমন গ্রুপ দিতে আসছে ওইটা ছিল এনটিপিসি। তারপরে আসি এটাতে। এটাও একদম সোজা প্রশ্ন। প্রথমে এটার মধ্যে দেখি টোটাল কয়টা আছে। ছোটো ত্রিভুজ কয়টা? 1 2 3 4 5 6, 6 দুগুণে 12,
12, আর এখানে কয়টা আছে টোটাল 3টা। তাহলে 12 আর 3 কত? 15। 15টার সাথে আমার দেখি কোনো বড় হয় নাকি। 15, তারপরে হচ্ছে 15-র পরে হচ্ছে তোর এই একটা হচ্ছে তোর 16, এই একটা হচ্ছে তোর কত? 17। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা? 17টা। আর কিন্তু কোনো ত্রিভুজ এখানে হবে না। তারপরে আসি এই প্রশ্নটার মধ্যে। এটা CHSL এর প্রশ্ন 2020। এইখানে যদি টোটাল ত্রিভুজ গুনি, তাহলে প্রথমে এই ভিতরের চতুর্ভুজটার মধ্যে গুনবো। এখানে টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। 8 দুগুণে কত? 16। 16-র পরে বাইরের বড়টার মধ্যে দেখি। বাইরের বড়টা মানে কোনটা? এই যে এটা। এইটার মধ্যে ছোট ত্রিভুজের সংখ্যা কয়টা? এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা, এই যে ছয়টা, এই যে সাতটা, এই যে একটা কয়টা? 8টা। তা আমরা টোটাল কয়টা হলো আবার? 8 8 16। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা এখানে কত? 16 16 32টা। ঠিক আছে? তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা বেরোবে? 32টা। অনেকের এই জায়গাটায় কনফিউশন হবে। কনফিউশনটা আমি দূর করে দিতেছি। এদিকে দেখ, প্রথমে আমি কি করলাম? প্রথমে আমি ছোট চতুর্ভুজটার মধ্যে দেখলাম। কোন ছোট চতুর্ভুজ? এই ছোট চতুর্ভুজটার মধ্যে। এই ছোট চতুর্ভুজের মধ্যে ছোট ছোট ত্রিভুজের সংখ্যা কত? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে ওখানে টোটাল ত্রিভুজ কয়টা বেরোলো? 8 দুগুণে 16। এখন বড় চতুর্ভুজটার মধ্যে, বড় চতুর্ভুজ বলতে কোনটা? এই যে এইটা। এইটার মধ্যে ছোট ত্রিভুজের সংখ্যা কয়টা? এখানেও 8টা আছে। এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা, এই যে ছয়টা, এই যে সাতটা, এই যে 8টা। তাহলে এই বড়টার মধ্যেও 8টা আছে। তাহলে 8 দুগুণে কয়টা বেরোলো? 16। তাহলে টোটাল কত বেরোলো? 16 16 32টা। বড়টার মধ্যে কিন্তু আর এগুলা কিন্তু এক্সট্রা করে ধরবো না, কারণ এগুলা কিন্তু ছোট চতুর্ভুজের মধ্যে এই জিনিসগুলো ধরা শেষ। 8টা যখন ধরছিলাম তখন কিন্তু এই ছোটো ছোটোগুলো ধরা শেষ। তাহলে বড়টার মধ্যে আবার এই ছোটোগুলো ধরিস না। ঠিক আছে? তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কতগুলো বের হলো এখানে? 32টা। যতগুলোর উত্তর দেওয়া হয়েছে সব একদম অ্যাকুরেট উত্তর। অনেকে যদি ভাবে এটা হইতো না ওইটা হইতো, এইরকম কোনো প্রশ্ন এখানে আমি নিয়ে আসিনি। সব প্রশ্নের কারেক্ট উত্তর দেওয়া হয়েছে, তোরা ঠিকমতো গুনে দেখবি। তো এই 32টা প্রশ্নই ছিল। তার সাথে আমি কয়েকটা সিমেট্রিকের একটা জিনিস বলে দেব। আমার টার্গেট ছিল ভিডিওটা যদি 1 ঘন্টার মধ্যে যদি 32টা প্রশ্ন করানো যায়, তাহলে আমি আর ভিডিওটা বড় করতাম না। কিন্তু যেহেতু 48 মিনিটের মতো হয়েছে, এখনও 12 মিনিট সময় আছে, তো আমি কয়েকটা এক্সট্রা টাইপ করাই যেগুলো পরীক্ষায় আসছিল। সেটা কোনটা? প্রথমে আমি যে সিমেট্রিক ফিগারটা আঁকছিলাম সেটা মনে আছে? কোন ছবিটা কোনটা? এটা আমার হচ্ছে একটা কী ছিল? সিমেট্রিক ফিগার, তাই তো? কারণ মাঝখানে যদি আমরা একটা দাগ টানি, ডান দিকেও যা থাকে বাঁ দিকেও কী থাকে? একই জিনিস থাকে। এখন যদি ছবিটা এরকম হইতো, কীরকম হইতো ছবিটা? যদি এখানকার একটা রেখা থাকতো না মনে কর, তাহলে তো এটা সিমেট্রিক হবে না। তাহলে এখানে আমরা গুনবো টোটাল ত্রিভুজের সংখ্যা কীভাবে? নর্মালি গুনবো। ঠিক আছে? কীভাবে গুনবো? 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। 13টা হইলো তো? এখন আমরা গুনবো কোনটা? বড় ত্রিভুজগুলা। তাহলে আমার এখানে টোটাল কতগুলো বাড়ি হলো? আমার এখানে 13টা। 13টার পরে আমি গুনবো বড় বড় ত্রিভুজগুলো। ঠিক আছে? বড় বড়গুলো তাহলে গুনি। দেখ বড় বড়গুলো কয়টা আসে বলতো? 13র পরে এই যে একটা 14, তারপরে এই যে একটা 15, এই যে একটা কয়টা হলো? 16টা। ঠিক আছে? 16র পরে এইদিকে দেখ, এই যে একটা 17, এই যে একটা কত? 18, তারপরে এই যে একটা কয়টা? 19টা, তারপরে
যদি আমি এই রেখাটা নেই, কোন রেখাটা, এই যে মাঝখানের এই রেখাটা যদি নেই, এই যে একটা কয়টা হবে, 20টা, তারপরে হচ্ছে তোর 21টা, তারপরে হচ্ছে তোর 21টা, তারপরে হচ্ছে তোর এই যে একটা 22টা, আর বড়টা একটা কয়টা হলো, টোটাল 23টা। টোটাল কয়টা ত্রিভুজ আছে, 23টা। আচ্ছা আমি মনে হয় গোনার সময় কী করছিলাম ওর বলতো, 20 মনে হয় 2বার বলছি, দেখতো আরেকবার চেক কর, ব্যাক করে দেখাই। এখানে টোটাল কয়টা আছে, এক, দাঁড়া, এখানে আছে টোটাল কয়টা, এখানে আছে টোটাল 13টা, তাই তো? 13-র পরে হচ্ছে তোর এই যে একটা, আবার যদি আমি ছবিটা এঁকে দেখাই, এই যে একটা হচ্ছে 14টা, এই যে একটা কয়টা 15টা, এই যে একটা কয়টা 16টা, তারপরে এই যে একটা কয়টা 17টা, এই যে একটা কয়টা 18টা, এই যে একটা কয়টা 19টা, ঠিক আছে? উল্টা দিকে একটা আছে, এই যে একটা 20টা, আর এই রেখাটা দিয়া এই যে একটা কয়টা 21টা। এটা তখন আমি 20 20 2বার বলছি, 21, ঠিক আছে? আরও 2টা আছে কোথায়, এই একটা বড়টা আছে 22টা, আর একটা হচ্ছে তোর, আর একটা হচ্ছে কত, এই যে একটা 23টা, বুঝলি? তাহলে টোটাল কয়টা হলো ত্রিভুজ, এখানে টোটাল 23টা ত্রিভুজ। বুঝতে অসুবিধা হলে আরও একবার দেখ, টোটাল এখানে কয়টা আছে, 13টা আছে, এই যে 14, এই যে 15, এই যে 16, এই যে 17, এই যে 18, এই যে 19, এই যে 20, এই যে 21, এই যে 22, আর এই যে একটা 23টা। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসছিল এনটিপিসি 2019-এ, যে এই ছবির মধ্যে টোটাল ত্রিভুজের সংখ্যা বের করো। আর এই প্রশ্নগুলো কিন্তু সেম প্রশ্ন রিপিট হয়, তাহলে এটা পরে নোট খাতায় তুলবি। আর একটা টাইপ যেমন মিস হয়ে গেছে এই প্রশ্নের মধ্যে, সেই টাইপটা হচ্ছে তোর, যখন এইরকম থাকবে, এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে আমি কি করলাম, এই কোণ দিয়ে মনে কর বিপরীত বাহুর উপর রেখা বেরোচ্ছে 3টা, একই রকম করে এই কোণ দিয়েও বিপরীত বাহুর উপর রেখা বেরোচ্ছে 3টা। তাহলে দুই মাথা দিয়ে যখন রেখা বের হয়, আমার প্রথমে কি করতে হয়, আমি দেখি যে প্রত্যেকটা মাথা থেকে কি সেম সেম রেখা বেরোচ্ছে, হ্যাঁ, প্রথম মাথা থেকে বেরোইতেছে 1টা 2টা 3টা 4টা 5টা রেখা। দ্বিতীয় মাথার থেকেও কয়টা রেখা বেরোচ্ছে, 5টা মাথা, 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা রেখা, দুই মাথার থেকে 5টা 5টা। তাহলে যখন সমান সমান রেখা বের হয় তখন আমরা কি করি, যে কোনো মাথার বিপরীত দিকের বাহুতে দেখি টোটাল কি বলছিলাম আমি, যে ক্ষোভ কয়টা আছে, টোটাল ক্ষোভ কয়টা আছে যে কোনো মাথার বলতে কি, এখানে যেসব মাথা দিয়ে রেখা বের হয় ওই সমস্ত মাথার বিপরীত বাহুতে, এখানে এই মাথার থেকে রেখা বের হয়, এখানে এই মাথার থেকে রেখা বের হয়, এই মাথাটা আমি ধরলাম, এই মাথার বিপরীত বাহুতে মানে এই বাহুতে আমি দেখব কয়টা ক্ষোভ আছে, এখানে ক্ষোভ আছে এখানে 4টা। সেই 4টা ক্ষোভ কয়টা, কোনটা কোনটা, এই একটা ক্ষোভ, এই একটা ক্ষোভ, এই একটা ক্ষোভ, আর এই একটা ক্ষোভ। যতগুলো ক্ষোভ থাকে ওই ক্ষোভের সংখ্যাটা আমি কি করে দিই, করতে বলছি, কিউব। তাহলে ক্ষোভের সংখ্যার কিউব করলেই আমার টোটাল ত্রিভুজের সংখ্যা বের হবে। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কয়টা, 4-এর কিউব কত, 64। এটাও কিন্তু রেলের প্রশ্ন, কিছুদিন পরে রেলের পরীক্ষা, এনটিপিসি 2019-এর প্রশ্ন। নর্মালি গুনতে হইলে কিন্তু এটা অনেক সময় লাগবে। তাহলে যদি ছবিটা এরকম থাকতো, এই একটা ত্রিভুজ আছে, এখান থেকে মনে কর বের হয় 1 2 3 4, এখান থেকে আবার বের হয় 1 2 3 4। তাহলে দুই মাথার থেকে রেখা বেরোচ্ছে, দুইটা কোণ থেকে, এখান থেকে টোটাল কয়টা রেখা বের হয়, 6টা, 1 2 3 4 5 6, এই মাথা থেকে কটা বের হয়, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যে কোনো মাথার বিপরীত বাহুর উপর কয়টা ক্ষোভ আছে দেখ, যেহেতু সমান সমান রেখা বের হয়, এই মাথাটা ধরলাম, বিপরীত বাহু কোনটা, এইটা, ক্ষোভ কয়টা আছে, 6টা, 1টা 2টা 3টা 4টা, 5টা ক্ষোভ আছে, 5টা ক্ষোভ।
তাহলে যতগুলো ক্ষোভ আছে তার আমি কী করে দিব, কিউব। তার মানে কত আসবে, এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা এই ছবির মধ্যে 125টা। এগুলো কিন্তু সব এনটিপিসি 2019-এর প্রশ্ন। যদি আমাদের টেলিগ্রামে কেউ থাকিস, ওখানে সব প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, ওখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল। এখন যদি লাইন আলাদা আলাদা বের হয়, মনে কর আমি একটা ত্রিভুজ আঁকলাম এখানে এইভাবে, ধরুস এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এইটা না হবে না রে, এইভাবে ধরুস এই একটা ত্রিভুজ বের আঁকলাম, কোনটা মুছি কোনটা যে যাবে কি জানি, কী শুরু হইলো এখন আবার। থাক, মাথাগুলো থাক ওইভাবে, ঠিক আছে। আমি কি করলাম, এখান থেকে আমার মনে করে বেরোচ্ছে 3টা রেখা, এখান থেকে আমার বেরোচ্ছে কটা রেখা, ডাবল। তাহলে এই মাথার থেকে কয়টা বেরোচ্ছে, 5টা। কিন্তু এই মাথার থেকে কয়টা বেরোচ্ছে, 4টা। তাহলে আমার তো আগের মতো করে করলে হবে না, যেহেতু 2 মাথার থেকে সমান সংখ্যক রেখা বের হয় না। তাহলে আমার কি করতে হবে, এখানে করতে হবে অন্যভাবে। সেটাও আমি ব্যাচের মধ্যে করাই দিয়েছিলাম, ব্যাচে কিন্তু সব করানো শেষ আমাদের ব্যাচে। সেটাও করব কীভাবে, 2 মাথার থেকে আসবো, প্রথমে এই মাথার থেকে আসি, টাইপ 1-এর মতো করে ধরবো বলছিলাম। এই মাথার থেকে আসি, এই ত্রিভুজটার মধ্যে আসি, টাইপ 1-এর মতো হয়ে গেল না। কীভাবে, এই মাথার থেকে আসলাম এই ত্রিভুজটার মধ্যে, আমার কীভাবে আসে, এইরকম রেখা আছে। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত, 1 2 3 4। তার মানে 4 আর 3 7, আর 2 কত 9, আর 1 কত 10। টোটাল কয়টা হলো, 10টা। তাহলে আমি এইভাবে গুনবো, যখন 2 মাথার থেকে আলাদা সংখ্যক রেখা বের হয়, তাহলে এইখানে কয়টা বের হবে, 10টা। একই রকম করে যদি আমি এই মাথার থেকে ধরি, মানে এই মাথার থেকেই যদি এই ত্রিভুজটা ধরি, তাহলে এখানেও আমার এই যে কার মতো হইতেছে, টাইপ 1-এর মতো। তাহলে এই টোটালটার মধ্যেও কয়টা থাকবে, 10টা। যদি আমি এই মাথার থেকে এইটা ধরি, এই মাথার থেকেই কোনটা ধরলাম, এই বড়টা, তাহলে এখানেও আমার টোটাল কয়টা বের হবে, 10টা, তাই না। এখন আমার এই মাথার কাজ শেষ, এখন আমি ধরবো কোন মাথার থেকে, এই মাথার থেকে। এই মাথার থেকে এই ত্রিভুজটাতে দেখলাম, এখানে টোটাল কীরকম হয়, ছবিটা হচ্ছে এইরকম। তার মানে আমার ছবিটা আসতেছে এরকম। এখানে কয়টা থাকে, 1 2 3। তার মানে 3 আর 2 কত, 5, আর 1 কত 6। তাহলে এই মাথাকে ধরে এই জায়গায় বের হয় আমার কত, 6টা। এই মাথাকে ধরে এই ত্রিভুজের মধ্যে আমার কি আবার টাইপ 1-এর মতো করে কয়টা বের হবে, 6টা। এই মাথাকে ধরে এই ত্রিভুজের মধ্যে আবার কয়টা থাকবে, 6টা। এই মাথাকে ধরে এই ত্রিভুজের মধ্যে আবার টোটাল কয়টা থাকবে, 6টা। তারপরে এই সব সংখ্যাগুলো আমার কি করতে হয়, যোগ করতে হয়। এইদিকে 30টা, এইদিকে কয়টা, 24টা। তাহলে 30 আর 24 যোগ করলে কত হয়, 54। কিন্তু 54টা কিন্তু টোটাল ত্রিভুজ হবে না। আমার কি করতে হয়, মাথাগুলা বাদ দিয়ে, যেই মাথার থেকে রেখা বের হয় ওই মাথা দুটো বাদ দিয়ে বাকি যত পয়েন্ট আছে সবগুলো কি করতে হয়, বিয়োগ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে আমার 12 কী করতে হবে, এখান থেকে বিয়োগ করতে হবে। তার মানে আমার টোটাল ত্রিভুজের সংখ্যা কত বের হলো, এখানে 42টা। তাহলে যখন 2 মাথার থেকে সমান সংখ্যক বের হয় তখন একভাবে করতে হয়, যখন 2 মাথার থেকে আলাদা সংখ্যক বের হয় রেখা তখন কিন্তু আরেকভাবে করতে হয়। এগুলো সব ব্যাচে করানো শেষ, ঠিক আছে। এরকমও থাকতে পারতো, এখান থেকে 4টা মাথা বেরোতো, এখান থেকে 3টা মাথা বেরোতো। মানে এইখান থেকে বেরোচ্ছে টোটাল কয়টা, 3টা, 3টা 6টা। এখান থেকে বেরোচ্ছে টোটাল কয়টা, 5টা। তাহলে এখানেও আমার এইভাবেই করতে হবে, ঠিক আছে। অলরেডি করানো শেষ, তার জন্য আমি খুব স্পিডে বলতেছি, অত ডিটেলসে বললাম না, তাও ডিটেলসেই বললাম। যদি কেউ বুঝতে অসুবিধা হয় কারো, তোরা ব্যাক করে আবার দেখবি, বুঝতে পারবি। আর একটা বলছিলাম, শিংটা মানে কোনটা ছিল বলতো, সিমেট্রিক ফিগার যেটা ছিল না, এই যে সিমেট্রিক ফিগার, এটা কি একটা সিমেট্রিক ফিগার। যদি মাঝখানে একটা রেখা টানি তাহলে কি হয়, ডান দিকেও যা থাকে বাঁ দিকেও কী থাকে, তাই থাকে। এর যদি শিং থাকে, এই একটা শিং, এই একটা শিং, এই একটা শিং,
তাহলে কীভাবে গুনতে হয় সেটাও বলছিলাম। এটা কিন্তু এনটিপিসির প্রশ্ন 2019। আরও একভাবে যদি শিং থাকে সেটা কীভাবে, যদি এরকম ত্রিভুজই থাকে, যদি আমার এইভাবে থাকে, সিমেট্রিক ফিগারটা ছিল, এখানে একটু কি আছে, বড় আছে, মানে হরিজন্টাল লাইন যেমন এখানে কয়টা, এই একটা, এই একটা, এই একটা, মানে শুয়ে শুয়ে লাইন, মানে সমান্তরাল লাইন কয়টা আছে, 3টা আছে। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। তো কেসটা হচ্ছে তোর, এখানে যদি শিং থাকে, এখানে মনে কর এখানে একটা শিং আছে, এখানে একটা শিং আছে, তারপরে মনে কর এরকম থাকতে পারে একটা শিং, মানে 2টা শিং এরকম আছে। তাছাড়া এইভাবেও থাকতে পারে প্রশ্ন, শিংগুলো বড় বড় থাকতে পারে, সেটা কোনটা, সেটা থাকতে পারে হচ্ছে তোর এইভাবে, এইভাবে, অথবা নিচে এইভাবে। তাহলে তখন ত্রিভুজ কীভাবে বের করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। এগুলো কিন্তু এক একটা টাইপ, টোটাল 13টা টাইপ করানো হয়েছে। তাহলে এখানে আর এই টাইপগুলো আমি বললাম না, কারণ সব যদি বলি তাহলে অনেক সময় লাগবে। আর এটা একদম সোজা। সেটা কি করতে হয়, প্রথমে সিমেট্রিক ফিগার যেটা ছিল সেটা গুনে পরে এক্সট্রা ট্রায়াঙ্গেলগুলো গুনতে হয়, মানে প্রত্যেকটা শিংয়ের জন্য কতগুলো আর এক্সট্রা হতে পারে ওইটা গুনতে হয়। প্রথমে এই সিমেট্রিক ফিগারেরটা গুনবি, যে সিমেট্রিক ফিগারেরটা আমি গোনা দেখাইলাম কীভাবে গুনতে হয়। তারপরে যে শিংয়ের জন্য এক্সট্রা কয়টা হয় সে কয়েকটা গুনতে হয়, তার জন্য এটা আর আমি বললাম না। এই ক্ষেত্রে একই করবি। আর কাউন্টিং ট্রায়াঙ্গেলের তাহলে ভিডিওটা এতটুকুই ছিল। কাউন্টিং ট্রায়াঙ্গেলের ভিডিওটা তাহলে এতটুকুই ছিল। আরও যদি কেউ ডিটেলসে বুঝতে চাস তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবি, নাম্বার ফেসবুকের মধ্যে দেওয়া আছে। টোটাল 13টা টাইপ পড়ানো হয়েছিল। এতগুলো টাইপ মাথা ভাঙ্গায় কেউ করায় না, আর এত প্রশ্ন কেউ সলভও করায় না এত ডিটেলসে, কারণ আমি বাড়িতে অনেক প্রশ্ন সলভ করাইছি। এটা তো একটা ডেমো দিলাম আর কি, ছোটো মোটো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো ভিডিওটা। যে যারা নতুন তারা দেখবি, যেগুলো হোমওয়ার্ক ছিল এই 32টা প্রশ্ন কত কত উত্তর হবে তোরা ভালো মতো মিলাই নিস। ঠিক আছে।